এই উপস্থিত সময়ে কিছু নেতা দেখবেন, যেমন নূপুর শর্মা, যেমন নারসিংহানা, এই ধারণার কিছু অল্প জ্ঞানী লোক নিজের ধর্ম পর্যন্ত ভালো করে জানে না। এই রাসূল আর তার পরিবারকে নিয়ে কত রকমের কথা বলছে, কিন্তু বেরাদারান ইসলাম মুআজ্জাজ হযরত, তোমরা যার শিষ্য, তোমরা যার ছাত্র, महात्मा सतियाधारी स्वामी लक्ष्मण प्रसाद जय महाराज, तुम्हें की तुम्हार गोष्ठी की तुम्हार चेला बोला सबार शिक्षकेर शिक्षक अत्यंत ज्ञानी छिलेन स्वामी लक्ष्मण प्रसाद जय महाराज। ईमानदारेर रसूलेर प्रति भालोबासा আর নিজের জীবনকে বিসর্জন করা, এই নিয়ে যখন তিনি গবেষণা করতে লাগলেন, গবেষণা করতে করতে স্বামী লক্ষ্মণ প্রসাদ জয় মহারাজ তিনি একটি নিজেই বই লিখে ফেললেন, আমার হিন্দু ভাইদের ঠাকুর। তিনি লিখে ফেললেন কি, আরব কা চাঁদ। এই আরব কা চাঁদ নামক বই স্বামী লক্ষ্মণ প্রসাদ জয় মহারাজ উপস্থিত সময়ের যারা অন্য জাতি ইতিহাস বা ভালো তারিখ না জেনে রসুলের সম্বন্ধে কথা বলে, এর শিক্ষকের শিক্ষক, এর ওস্তাদের ওস্তাদ, তোমার পণ্ডিতের পণ্ডিত, তিনি আমার নবীর ইতিহাস জীবনকে পড়ে আনন্দিত হয়ে তিনি বই লিখে ফেলছেন নবীর সম্বন্ধে আরব কা চাঁদ। আর এই বইয়ের মধ্যে তিনি ঘোষণা দিচ্ছেন, এই পৃথিবীর মানুষ শোনো, আমি রাসূলুল্লাহর, আমি মুহাম্মাদের জীবনী পড়ে দেখলাম, আমি রাসূলুল্লাহর ইতিহাস পড়ে দেখলাম, কিন্তু এক কথাই বলছি শোনো, এই রাসূল একজন কেমন ব্যক্তির নাম, যার ব্যক্তিত্ব কোনো স্বার্থ ছিল না। আরে যে আপন তো আপন, যাকে নিজের সময় তার দুশমনেরা পর্যন্ত আমিন ও সাদিক বলে ঘোষণা দিত ডাক্তার, সেই হলো মুহাম্মদুর রাসূল। গন্ধ ছড়িয়ে যাচ্ছিল, কস্তুরীর খুশবু, মুশকি আম্বারের খুশবু যে উনার দেহ থেকে ছড়িয়ে যাচ্ছিল। যেহেতু মেয়েদের জন্য যাতে সেন্ট রয়েছে বু, সেই খুশবু ব্যবহার করা মেয়ে। তিনার মা যেই পথে চলছেন, তিনার দেহ থেকে সুন্দর সুগন্ধের খুশবু ছড়িয়ে যাচ্ছে। মানুষে যখন জানতে ছিলেন, তখন তিনি বলেছিলেন হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে যদিন থেকে আমার গর্ভে সন্তান এসছে, এই সন্তান আসার পর আমি কোনো সেন্ট, দুনিয়ার কোনো খুশবু, আতর আমি ইউজ করি নাই, কিন্তু আমার দেহে এত সুন্দর খুশবু ছড়িয়ে যাচ্ছে যদিন থেকে আমার গর্ভে সন্তান এসছে। বলুন সুবহানাল্লাহ। আর এই সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সময় আসে, সাধারণত আমাদের মা বোনেরা, আমাদের মেয়েরা, স্ত্রী জাতিরা যেই কষ্টে কষ্টিত, যে কষ্টে, যে আঘাতের শিকার হয়, সাধারণত সেই কষ্ট নবী মুহতারাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানের মধ্যে ছিল না। এই রাসূলে পাক সাহেবে লাউলাক মায়ের গর্ভ থেকে এই পৃথিবীর জমিনে পা রাখা মাত্র বলছেন তিনি, একটু আপনারা বসেন, সময় দেন, তারপর ওয়াজ শুরু হবে। কয়েকদিন ধরে একটানা পরেশান আছি সারা রাত জেগে। তো ভূমিষ্ঠ হওয়ার পর সিরাতে রাসূলে পাক, প্যারে রাসূল কি প্যারি সুরত, এই সমস্ত বইয়ের মধ্যে তারিখে লেখা আছে যে তিনি ভূমিষ্ঠ হওয়ার পর বলছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এর অর্থ হচ্ছে আমার সৃষ্টিকর্তা, আমার রব, এই পৃথিবীর মানুষকে আমার হাওয়ালা করে দাও। এই পৃথিবীর তোমার বান্দা বান্দির মধ্যে যারা আমার আয়ত্তের মধ্যে আমার অনুসরণে জীবন যাপন করবে, হে আল্লাহ পাক পরওয়ারদিগার, তাদেরকে লালন পালন করে আমি তোমার জান্নাত পর্যন্ত সঙ্গে পৌঁছাইয়া দেব। রব্বি হাবলি উম্মতি, উম্মতের আমার হাওয়ালা দাও, এদের লালন পালন করে শিক্ষা দীক্ষা দিয়ে, হে আমার রব, এদেরকে আমি তোমার জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেব। তো যেই রাসূল মায়ের গর্ভে আসলেন, মায়ের
দেহ থেকে সুগন্ধ ছড়ায়। ভূমিষ্ঠ হয়ে তিনি হাত উত্তোলন করে আল্লাহর কাছে এই পৃথিবীর মানুষের জন্য তিনি প্রার্থনা করেন। আর যখন কবর জগতে চলে যান তখন কি? সাহাবী রাসূল আল্লাহর হাবিবকে কিঞ্চিত সময়ের জন্য তিনার আত্মা কবুজ করে যখন কবর জগতে রাখা হয়, এক সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুনাহ খাতা করেছি। যখন প্রকাশ্য জীবনে ছিলেন আপনার কাছে আসতাম, এখন তো আপনি তো একটু চোখের আড়ালে চলে গিয়েছেন কবর জগতের রওজায়, যাব কার কাছে? আল্লাহর হাবিব তখন আওয়াজ দিয়ে বলেছিলেন, যেই আশা নিয়ে আমার কাছে প্রার্থনা করতে এসছো, আল্লাহ পাক পরবর্তীগার তা কবুল করে নিয়েছে। তোমার জীবনে যে গুনাহ হয়েছিল সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা একমাত্র ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো তিনি এক কথায় কি, তিনার মায়ের গর্ভে আসা থেকে নিয়ে তিনার সারা চিরতরের জীবনটা একেবারে বেমিসাল, তুলনা করা যায় না। বিরাদরান ইসলাম, মুআজ্জাজ হযরত, এই রাসূল যে কত বড় নিয়ামত, কত বড় অবদান হয়ে পৃথিবীর জন্য আসলেন। তিনি হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরবের নিয়ম হিসাবে স্বাভাবিক শহরের বাচ্চাদেরকে দিহাতি এলাকায় নিয়ে যাওয়া হতো তাদের স্বাস্থ্য সেবা উন্নতির জন্য। সেই হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যতীত 6 জন মহিলা রাসূলুল্লাহকে আরো দুধ পান করিয়েছিলেন। 6 জন। ইতিহাসিক বলছেন যে হযরতে হালিমা ব্যতীত যে 6 জন মহিলা রাসূলুল্লাহকে দুধ পান করিয়েছিলেন, এই রাসূল কত বড় নিয়ামত মানুষের জন্য। সেই প্রত্যেকজন মহিলা বেদিন ছিল, কাফেরা ছিল। রাসূলকে দুধ পান করার বরকতে আল্লাহ প্রত্যেকজনকে ঈমানের তৌফিক দিয়েছিলেন। আর হযরতে হালিমা সাদিয়া যেহেতু লম্বা সময় দুধ পান করিয়েছিলেন, হালিমা সাদিয়া বাদ দিয়ে 6 জন মহিলা দুধ পান করার বরকতে, তিনি দুধ পান করার বরকতে ঈমান পেল। আর হালিমা সাদিয়া কি পেলেন? হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেও ঈমান কবুল করেছিলেন, উনার স্বামী হারিসও ঈমান কবুল করেছিলেন, উনার ছেলে আব্দুল্লাহ ঈমান কবুল করেছিলেন, উনার 2 কন্যা আনিসা অথবা জোদামা নামক এই 2 জনে ইসলাম কবুল করেছিল। তাহলে এই নবীকে হালিমা সাদিয়ার দুধ পানের বরকতে আল্লাহ তার গোটা পরিবারের কুফরকে ঈমানে পরিবর্তন করে চিরস্থায়ী সুখের জীবন জান্নাত বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হলো এই নবীর সাদকা, আমরা জোরে বলি সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম, ইহুদি, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, পৃথিবীর যত ধর্মের মানুষ থাকুক না কেন, যদি ইতিহাস ভালোভাবে পড়ে বুঝে, যদি নিশ্চিত রূপে সেই বুঝতে পারবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে জন্ম নেওয়া, এই পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য একটা বড় অবদান আর নিয়ামত আর শান্তি বলে, শান্তির দূত বলে এক কথাই উনাকে স্বীকার করতে হবে। জোরে বলবেন সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম, মুআজ্জাজ হযরত, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে যাচ্ছেন বাড়ি। এই মুহূর্তে খবর পেয়েছে ইহুদিদের এক দল, তারা পূর্বেকার বইয়ে পড়েছে আগে, মোহাম্মদ নামক ব্যক্তি আমেনার বাড়িতে আব্দুল্লাহর ছেলে জন্মগ্রহণ করতে গেলে ইহুদি, খ্রিস্টান, অন্য জাতিদের নেতাদের নেতৃত্ব শেষ হয়ে একমাত্র পৃথিবীতে নেতৃত্ব চলবে কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বলে একদল লোক উলঙ্গ তলোয়ার নিয়ে হালিমা সাদিয়াকে পথে ঘেরাও করছে। তার উদ্দেশ্য একমাত্র হলো নবীকে কতল করা। হযরতে হালিমা সাদিয়া বলেন, চতুর সাইড থেকে আমাকে তরবারি দিয়ে যখন ঘেরাও করছিল, আমি দেখছি যে শিশু নবী, কচি বাচ্চা, আসমানের দিকে হাত করে, আর তিনি যেন কি বলছেন, সেই শব্দগুলো কি বলছিলেন, তিনি যেন কি আল্লাহর কাছে প্রার্থনা করছেন। এই প্রার্থনা করতে করতে ওয়া আনজালা মিনাস সামাই নারান ফাআহরাকাতুহুম কুল্লুহুম, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়। কিন্তু নবী যেন কি প্রার্থনা করছিলেন,
যে আসমান থেকে আগুন বর্ষণ হয়ে প্রত্যেকটা তরবারি নিয়ে যারা রসুলের কাছে ঘেরাও করেছিল সবাই জ্বলে ছাই হলো সঙ্গে সঙ্গে। তো এই রসুলকে আল্লাহ বড় পৃথিবীর জন্য নিয়ামত হিসাবে পাঠিয়েছে। কিঞ্চিত পরিমাণ মানুষ যদি আল্লাহর মাখলুক যদি ইনকার করে, তার কারণে কি এই রসুলকে আল্লাহ পৃথিবী থেকে বিদায় দেবে? এই রসুলের কি আল্লাহ হেফাজত করবেন না? নিশ্চয়ই হেফাজত করবেন। নবুয়াত প্রচারের পূর্বে সংক্ষিপ্ত আকারে বলে আমি আগে যাচ্ছি। কি ব্রাদারান ইসলাম, এক সময় কাবা শরীফ বাইতুল্লাহ নিচু জায়গাতে হওয়ার কারণে বৃষ্টি হতে গেলে তার নিচে জল লেগে তার ইমারত গুলো, তার পায়া, তার এই যে তার ওয়ালগুলো, দিওয়ালগুলো নষ্ট হয়ে যেত। সেই সময়ে প্রত্যেক গোত্রের মানুষেরা বসে আলোচনা করে যে খানা কাবাকে শহীদ করে নতুন ভাবে আমরা তৈরি করি। এ সময় রাসূলুল্লাহ নবুয়ত প্রচার করেন নাই, তৈরি করতে আরম্ভ করলো, তৈরি হয়ে যাচ্ছে। এবার সময়টা চলে এসছে জান্নাতি পাথর হাজরে আসওয়াদকে তার জায়গাতে স্থাপিত করার, তার জায়গাতে রাখা। ইহুদের এক দল বলছে আমরা রাখবো, মুনাফিকের এক দল বলছে আমরা রাখবো, আর এক দল বলছে আমরা রাখবো। এমন পরিস্থিতি সেইখানে দাঁড়াইছে যে তারা হাজরে আসওয়াদকে সেই জায়গা থেকে নিয়ে কাবা শরীফের যেখানে সেটিং করবে এই জায়গাতে রাখবে। এই বিষয়টা তাদের জন্য এত গম্ভীর বা জটিল হয়ে উঠে গিয়েছে যে লক্ষ লক্ষ জনতার প্রাণ হারিয়ে ফেলবে, নিজেদের মধ্যে লড়াই করে প্রাণ হারিয়ে ফেলবে। এই পর্যায়ে মানুষ পৌঁছে গিয়েছে। তারা আলোচনা করতে করতে সিদ্ধান্তে পৌঁছালো, কাল সকালে ভোরের সময় যে ব্যক্তি এই কাবার কাছে ফজর নামাজের পর কাবার কাছে আসবে, সেই যেটা আমাদের সিদ্ধান্ত দেবে সেটা আমরা এক বাক্যে কবুল করে নেব। হ্যাঁ ঠিক আছে। এবারে ফজর নামাজের পর কাবার কাছে দিয়ে দেখে অন্য কেউ নাই, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে। প্রত্যেক দলের মানুষ যারা রসুলের পক্ষে বিপক্ষে এক কথাই তারা বলেছিল যে যেই লোকটা আজকে কাবায় প্রথম এসে আর বিচারের সিদ্ধান্তে শেষ সিদ্ধান্ত নেবে, এই লোকটা নিশ্চয়ই সত্যি লোক। বলুন সুবহানাল্লাহ। আরে ইহুদি, মুশরিক, মুনাফিক সবাই বলেছিল যে লোকটার বিচার আমরা আজকে কবুল করব। এই লোকটা জীবনে মিথ্যা কথা বলে নাই, জীবনে চুগলখড়ি করে নাই। এই লোক তো হলো আমিন এবং সাদেক। আপন তো আপন, পর পর্যন্ত সবাই কথা স্বীকার করে বলল এর বিচার সঠিক হবে। এই জন্য বলা হয়েছে আল ফাজলু মা শাহেদাত বিহিল আদা। ওর ফজিলতের সমতুল্য কি হইতে পারে? আপন তো আপন, পর পর্যন্ত যার ফজিলতকে গ্রহণ করে নিয়েছে, দুশমন পর্যন্ত যাকে সত্যি বলে গ্রহণ করে নিয়েছে, তার ফজিলত, তার সম্মান আর কি হতে পারে? তাহলে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে এসে বিচার করছেন কি, একটা চাদর বিছাই দিয়ে তার উপরে হাজরে আসওয়াদকে রেখে দিয়ে নবী বলছেন প্রত্যেক গোত্রের সামাজিক সিদ্ধান্তে যেই ব্যক্তিকে মানুষ কবুল করে, সবাই তোমরা আইসো। সবাই এসে এই চাদরকে ধরে যেই জায়গাতে হাজরে আসওয়াদকে রাখার, স্থাপিত করার, সবাই সব কমের মানুষকে রসুল ডেকে আর বললেন হাত লাগাও। বিশেষ বিশেষ লোকেরাকে ডেকে হাত লাগাইয়া হাজরে আসওয়াদকে সেই জায়গায় রেখে দিল। সুবহানাল্লাহ। জোরে বলবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়ে ফেলতো। রসুলের এই সিদ্ধান্তে সবাই অত্যন্ত আনন্দিত হলেন। তাহলে এই রাসূল মানুষ জীবনে, এক কথায় মানুষ জীবনে সফলতার উদ্দেশ্যে পৃথিবীতে এসেছেন, ক্ষতির জন্য না। তাহলে এই রসুল এমন একটা নিয়ামত, যদি পৃথিবীতে শান্তি কেউ চায়, সমাজে যদি শান্তি চায়, গ্রামের মধ্যে শান্তি চায়, দেশে যদি শান্তি চায়, তাহলে এক বাক্যে স্বীকার করতে হবে শান্তির বর্তা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জীবনকে, তার আইডিয়ালকে, তার জীবনকে এক বাক্যে নিজের জীবনের সমতুল্য, তার জীবনের দিকে আগিয়ে গিয়ে, তার অনুসরণ অনুকরণ আগিয়ে গিয়ে যদি কেউ বাড়তে চায় আর বেড়ে যদি চায়, অনুসরণ যদি করে নেয়, এক কথাই
সেই যে কোনো জাতি হোক না কেন শান্তির পথে নিশ্চিত রূপে শান্তি হবে, শান্তি পাবে, নিশ্চিত রূপে সেই সুখের জীবন পাবে অবশ্যই। বলুন আলহামদুলিল্লাহ। বেরাদারান ইসলাম মুআজ্জাজ হযরত, এই উপস্থিত সময়ে কিছু নেতা দেখবেন যেমন নূপুর শর্মা, যেমন নারসিংহা আনান, এই ধারণার কিছু অল্প জ্ঞানী লোক নিজের ধর্ম পর্যন্ত ভালো করে জানে না। এই রাসূল আর তার পরিবারকে নিয়ে কত রকমের কথা বলছে, কিন্তু বেরাদারান ইসলাম মুআজ্জাজ হযরত, তোমরা যার শিষ্য, তোমরা যার ছাত্র, মহাত্মা সতিয়াধারী স্বামী লক্ষ্মণ প্রসাদ জয় মহারাজ, তুমি কি, তোমার গোষ্ঠী কি, তোমার চেলা বলা সবার শিক্ষকের শিক্ষক অত্যন্ত জ্ঞানী ছিলেন স্বামী লক্ষ্মণ প্রসাদ জয় মহারাজ। ইমানদারের রসুলের প্রতি ভালোবাসা আর নিজের জীবনকে বিসর্জন করা, এই নিয়ে যখন তিনি গবেষণা করতে লাগলেন, গবেষণা করতে করতে স্বামী লক্ষ্মণ প্রসাদ জয় মহারাজ তিনি একটি নিজেই বই লিখে ফেললেন, আমার হিন্দু ভাইদের ঠাকুর। তিনি লিখে ফেললেন কি, আরব কা চাঁদ। এই আরব কা চাঁদ নামক বই স্বামী লক্ষ্মণ প্রসাদ জয় মহারাজ উপস্থিত সময়ের যারা অন্য জাতি ইতিহাস বা ভালো তারিখ না জেনে রসুলের সম্বন্ধে কথা বলে, এর শিক্ষকের শিক্ষক, এর ওস্তাদের ওস্তাদ, তোমার পণ্ডিতের পণ্ডিত, তিনি আমার নবীর ইতিহাস জীবনকে পড়ে আনন্দিত হয়ে তিনি বই লিখে ফেলছেন নবীর সম্বন্ধে আরব কা চাঁদ। আর এই বইয়ের মধ্যে তিনি ঘোষণা দিচ্ছেন, এই পৃথিবীর মানুষ শোনো, আমি রাসূলুল্লাহ, আমি মুহাম্মাদের জীবনী পড়ে দেখলাম, আমি রাসূলুল্লাহর ইতিহাস পড়ে দেখলাম, কিন্তু এক কথাই বলছি শোনো, এই রাসূল একজন কেমন ব্যক্তির নাম যার ব্যক্তিত্ব কোনো স্বার্থ ছিল না। আরে যে আপন তো আপন, যাকে নিজের সময় তার দুশমনেরা পর্যন্ত আমিন ও সাদিক বলে ঘোষণা দিত ডাক্তার, সেই হলো মুহাম্মদুর রাসূল। আপন তো আপন, তার দুশমনেরা পর্যন্ত যাকে আমিন ও সাদিক বলে ডাক দিত। আমি স্বামী লক্ষ্মণ প্রসাদ জয় মহারাজ বলি, এই ব্যক্তির নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর যিনি নিজের স্বার্থ বা ব্যক্তিত্ব প্রচারের উদ্দেশ্যে না, আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর সেবা, পৃথিবীর যত্ন, পৃথিবীর হেফাজতের উদ্দেশ্যে এই পৃথিবীতে তিনার আগমন ঘটেছে, পৃথিবীতে তিনি জন্ম নিয়েছেন। স্বামী লক্ষ্মণ প্রসাদ জয় মহারাজ যে এই কথা নিজের বইয়ে আমার নবীর সম্বন্ধে স্পষ্ট ঘোষণা দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। তাহলে এখন উপস্থিত সময়ে অল্প স্বল্প লেখাপড়া লোক যারা নবীর সম্বন্ধে আলোচনা করে, তোমরা এগুলো পড়ে দেখো, তোমরা পড়ে দেখো। আর একটি কথা বলি, ভগবান শ্রী রামচন্দ্র, রামচন্দ্র নাম আমরা জানি, মহাভারতে বলা হয়েছে রামচন্দ্রকে ওনার শিষ্যরা ভালোবাসার লোকেরা ডাক দিয়ে বললেন, ভগবান আপনি কি পরমেশ্বরকে দেখেছেন? এই পৃথিবীর সৃষ্টিকর্তাকে দেখছেন? কোন যে না। আপনার পূর্বে কেউ দেখছেন? বলেন যে না। কেউ দেখবে? তখন তিনি বলছেন, ओम देसे अरब भरग लता सहाय सौथल भौम गत सनो खगराई संभ समत्ता कर हुए संदराम राम उदस्थता समत बकरम के दो अंगा मोहमाने कोक चतर निश्चतर पतिंग निगम तेज उपारी पताव नमत मजारा तबे लगे संदराम चाही लुकी बना में मोहम्मदम पार न हुआ। ओम मादा बकरी तो देवत करंतो ओम प्रकृति तंबरा सनंग सदाबे दो भुजाइति स्मृतम ओम। তিনি বলছেন, এ মানুষেরা, পরমেশ্বরের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে, এই জগতের সৃষ্টিকারীর সঙ্গে
আসমানের সৃষ্টিকারীর সঙ্গে এক কথায় পৃথিবীতে যা দেখছো সমস্ত সৃষ্টিকারীর সঙ্গে দেখা করতে গেলে 14 দরজা লাগবে। আর আমি বলে দিচ্ছি শোনো, আমি দেখি নাই পৃথিবীর সৃষ্টিকর্তাকে, আমার আগেও দেখে নাই, পরেও কেউ দেখবে না। একজন ব্যক্তি যারে মহামাদাম বলা হয়, তার শান মানতে হলো এই, এক জায়গাতে আগুন জ্বালাতে গেলে যেমন বিভিন্ন জায়গা থেকে দূর থেকে মানুষ তার আলো দেখতে পায়, তার আগুনের আলো, তার জ্যোতি, তার নূর দেখতে পায়, তেমন মহামাদাম ব্যক্তি আরবের সরজমিনে জন্মগ্রহণ করেছেন। এই ব্যক্তি জন্ম নিয়েছে আরব দেশের মধ্যে, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই ব্যক্তির কত পছন্দ করে আছেন বসে এক জায়গায়, আর তার ধর্ম পৃথিবীর সব প্রান্তে পৌঁছাইয়া গিয়েছে। এটা রামজি বলছেন, আমি নয়। তাহলে কি বলছেন তিনি? মুহাম্মাদাম নামক ব্যক্তি আরবের সরজমিনে জন্ম নিয়েছেন। তিনি এক জায়গাতে আগুন জ্বালালে যেমন সব জায়গার লোক দেখতে পায়, দূরত্ব পর্যন্ত তার আলো যায়। মোহাম্মদ জন্মগ্রহণ করছেন আরবে, তিনার ধর্ম ছড়িয়ে যাচ্ছে পৃথিবীতে। সেই সাক্ষাৎ করবে কার সঙ্গে? পৃথিবীর সৃষ্টিকর্তা পরমেশ্বরের সঙ্গে, খালিক ও মালিকের সঙ্গে। এই কথার বিবরণ যদি কোরআন হাদিসের মধ্যে দেখা হয়, তাহলে 15 পারা সূরা বনী ইসরাইল একটু গিয়ে দেখি আল্লাহ কি বলেন। আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, আর এই মসজিদে আকসা থেকে নিয়ে 7 আসমানের উপর, সহি হাদিস থেকে প্রমাণিত, রাসূলকে আল্লাহ ডাকলেন। আর আসমান হলো কটা গো? আসমান হলো কয়? আসমান হলো 7, জমিন হলো 7। তাহলে রাসূলুল্লাহ এই 7 জমিন পেরিয়ে গেলেন আল্লাহর সাক্ষাতে, আর পেরিয়ে আসলেন। তাহলে 7 7 কয় হলো গো? 14। আর ভগবান রামজি বলছেন 14 দরজা ছাড়া ভগবানের পরমেশ্বরের দর্শন হবে না। তাহলে বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, বেদ পুরাণকে যদি গভীর ভাবে দেখা হয়, তাহলে বেদ পুরাণ কোরআনের খেলাফ বিপরীত নয়, বরঞ্চ কোরআন হাদিসকে সাপোর্ট করে থাকে। বলুন আল্লাহু আকবার। এই রাসূল পৃথিবীর জন্য কত বড় অবদান, নিয়ামত। ঋগ্বেদের 214 নম্বর পৃষ্ঠা, গীতার 309 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা আছে, ওম শ্রী শ্রীবতং সর্বমঙ্গল সর্বকৌল হোম নমঃ জরোগা দারোগা দ্বারা বং তং জগরো হিসাতম ওম দেবা। ভগবান শ্রী রামচন্দ্র গীতা 309 নম্বর, অথর্ববেদের 214 নম্বরে তিনি বলছেন কি? এই পৃথিবীর মানুষরা সর্বদা পরমেশ্বরের সন্তুষ্টি, এক খালিক ও মালিকের সন্তুষ্টি তোমরা যদি চাও, তাহলে আমি রামজি বলছি, এই পরমেশ্বর চাইছে যে সর্বদা তুমি নিজের মস্তকটা জমিনে লাগিয়ে দাও। কারণ এই কিমতি পেশানি, এই দামি কপাল যখন ঝুঁকে যায় জমিনে, সৃষ্টিকর্তা অত্যন্ত পছন্দ করে এই আমলের বরকতে জীবনের সমস্ত খাতা ভুল ত্রুটিকে ক্ষমা করে দেয়, তোমার সম্মান অত্যন্ত বেড়ে যায়। তাহলে ভগবান জি বলছেন, গীতা 309 নম্বর, অথর্ববেদের 214-তে, যে পরমেশ্বরের সন্তুষ্টি যদি চাও, ইহকাল পরকালের খালিক ও মালিককে খুশি করতে চাও, নিজের মস্তকটা জমিনে লাগিয়ে দাও। মুসলমানের চাইতে এই পৃথিবীতে কে আছে যারা নিজের কপালটা জমিনে লাগায়? মসজিদ তো মসজিদ, মাঠ তো মাঠ, ঘাট তো ঘাট, যেখানেই সময় হয়ে যায় আল্লাহর জন্য নিজের মস্তকটাকে জমিনে লাগাই দেয়। বলুন সুবহানাল্লাহ।
আমার নবী বলেন যে একজন ব্যক্তি যখন উযু করে নামাজের মুসাল্লায় দাঁড়ায়, ফেরেশতারা কয় আল্লাহ এদের কিছু যদি গিফট না দেওয়া হয় তাহলে প্রত্যেক দিন এই আমলটা করবে কি করে? আল্লাহ বললেন ফেরেশতা যখন উযুর পাটিতে দাঁড়াবে তার জীবনের সমস্ত গুনাহগুলোকে একটা কাপড়ের পুটলিতে বেঁধে নেবে, আর যখন সেই রুকুতে যাবে তার পিঠের উপর রাখবে, আর রুকু থেকে যখন সামিআ আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ বলে দাঁড়াবে, আমি আল্লাহ এখন কপালটা ঝুঁকাতে ঝুঁকাতে আসছে বান্দা, কিন্তু তার আগেই তার জীবনের গুনাহকে আমি ক্ষমা করে দিয়েছি। ফেরেশতারা বললেন তাহলে তোমার বান্দারা এই আমলকে পছন্দ করবে, ছাড়বে না। এই নামাজে তুমি এত পরিমাণ বান্দাদের জন্য নিয়ামত রেখেছো, এত সওয়াব রেখেছো, এখন রুকু থেকে দাঁড়াতে জীবনের গুনাহ তুমি ক্ষমা করলে, এটা নবী বলেছেন। তাহলে বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া ভগবান শ্রী রামচন্দ্র মস্তককে ঝুকার জন্য বলো, আল্লাহর কোরআন বলেছে, নবীর হাদিস বলেছে। তাহলে বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া আসলে যদি সব কোরআন হাদিস বেদ প্রাণকে দেখা যায় তাহলে কোরআন হাদিসের খেলাফ মুসলমানের আমলের খেলাফ নয়, বরঞ্চ মুসলমানের ঈমান ধর্মকে সাপোর্ট করতেছে। একবার জোরে বলবেন। বিরাদারান ইসলাম মুআজ্জাজ হযরত, কিছু নামাক হারাম শব্দ মানুষ ইউজ করে। নামাক হারাম শুনেছেন? বলে না যে খেয়ে পাতটা উল্টে দিল, এরকম কথা বলে না মানুষ। এই কিছু লোক নিজের গদি সিট পিটের জন্য, নিজের রাজত্বের জন্য, সিয়াসত রাজনীতির জন্য, দুনিয়াবি ফায়দার জন্য শুধু মানুষের মধ্যে ভেজাল লাগায়, আতঙ্ক ধারণার আলোচনা করে, বিভাগ যেটা কবুল করে না সেই আলোচনা করে ব্যক্তিত্বের স্বার্থে। কিন্তু আসলের দিকে গেলে তোমার মুখ দিয়ে সব কথা, তোমার মন্তব্য এসব হবে না। একবার বলুন আলহামদুলিল্লাহ। আমি আর কিছু নবীগণের নিয়ামত বলে পৃথিবীর মানুষকে জানিয়ে দিই। আমি আজকে আমরা বলছি পাতিলা, চামচ, কারছাল, গাড়ি বাড়ি, এই যে যতগুলো আমরা নাম নিচ্ছি, এই অবদানটা কার? পৃথিবীতে কার অবদান? সূরা বাকারা আয়াত নম্বর 41। কত গো? সূরা বাকারার আয়াত নম্বর 41। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সমস্ত কিছুর নাম শিখিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইতিহাসিকগণ বলেছেন বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া যে ইলমুল আসমা, পৃথিবীতে যত নাম রয়েছে এর আবিষ্কারকারী কে, এর জন্মদাতা কে? বলা হয়েছে আল্লাহর নবী আদম আলাইহিস সালাম যদি এই সমস্ত নাম পৃথিবীতে না দিত, কেউ সমস্ত নামকে নিতে পারত না, জানতেও পারত না, বলতেও পারত না। সুবহানাল্লাহ। আরে ইলমুল আসমা, পৃথিবীতে যতই কিছু নাম নি, এর আবিষ্কারকারী, একে জন্ম দিয়েছে আল্লাহর নবী আদম আলাইহিস সালাম। আর একটা কথা বলি, যে কোনো ধর্মের মানুষ থাকুক না কেন, আজকে হাকিম আর কবিরাজ বলি আমরা, ডক্টর বলি আমরা। এবার শুনুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারা 279 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন ওয়ামাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। আল্লাহ বলেন যারে আল্লাহ জ্ঞান দান করেছেন তার জন্য এই জ্ঞান অত্যন্ত লভ্যমান, অত্যন্ত উপকারী, অত্যন্ত তার জন্য নিয়ামত। তাহলে জ্ঞান কত নিয়ামত। আর একবার আমরা তাফসীরে মাদারিকুত তানজিলের 3য় খণ্ডের দিকে একটু আগায় যাই। আল্লামা আব্দুল্লাহ নাসাফি রাহমাতুল্লাহ আলাই ওয়া কুর রাব্বি জিদনি ইলমা, এই আয়াতটি সূরা তাহার। আল্লাহ বলছেন নবী ওয়া কুর রাব্বি জিদনি ইলমা, তুমি বলো ই আমার রব, তুমি আমার জ্ঞান বৃদ্ধি করো, আমার জ্ঞান বাড়াই দাও। এই আয়াতের তাফসীরে আব্দুল্লাহ নাসাফি বলেন কিলা মা আমারাল্লাহ
মা আমার আল্লাহ ওয়া রাসূলুহু বিতালাবি জিয়াদাত ফি শাইইন ইল্লা ফিল ইলম। এই আয়াত থেকে আল্লামা মুফাসসির বলেন বোঝা যাচ্ছে যে আল্লাহ নিজের নবীকে বলছেন, নবী জমি জায়গা টাকা পয়সা ধন সম্পদের বৃদ্ধি বাড়িয়ে দেওয়ার প্রার্থনা আমার কাছে চাও না, তুমি শুধুই শুধু জ্ঞান বেশি দেওয়ার, জ্ঞান বেড়ে যাওয়ার প্রার্থনা আমার কাছে করো। সুবহানাল্লাহ কই দেন, জোরে বলে দেন সুবহানাল্লাহ। তাহলে জ্ঞান কত মূল্যবান জিনিস, দামি জিনিস। এই পৃথিবীতে আল্লাহ নিজের নবীকে বলছেন জ্ঞান ছাড়া আর কিছুর বিরুদ্ধে আমার কাছে বাড়িয়ে যাওয়া চাও না। এবার শুনুন, ইলমুল আদবিয়া। জি, নতুন কথা বলছি, এর আগে আপনাদের কাছে আলোচনা হয়নি। ইলমুল আদবিয়া, ওষুধের উপরে রিসার্চ করে বই সর্বপ্রথম এই পৃথিবীর জমিনে লিখেছেন কে? আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম যখন রাস্তা দিয়ে চলতেন, গাছে কথা কয়, দাউদ নবী আমার নামটা এই, তুমি লিখে রাখো। এই কাজের জন্য মানুষ ব্যবহার করবে, তার অসুস্থতা দূর হয়ে যাবে। আর এক গাছ বলে, দাউদ নবী আপনি আল্লাহর নবী, আমি গাছ বলছি লিখে রাখো, লিখে রাখো। এই অসুখের জন্য আমাকে ইউজ করতে গেলে মানুষের অসুখটা আল্লাহ দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া ইতিহাসিকগণ প্রমাণ করেছেন এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম ইলমুল আদবিয়ার উপরে, ওষুধের উপরে বই লেখা তিনি হলেন কে? তিনি হলেন আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম। তিনি যদি ওষুধের উপরে প্রথমে বই আবিষ্কার না করতেন তাহলে হাকিম জন্ম নিত না, ওষুধের বই জন্ম নিত না। তুমি জানতে না ট্রিটমেন্টের সিস্টেম, তাহলে আল্লাহর নবী দাউদের কারণে আজকে বই লিখতে শিখেছো আর কবিরাজি শিখেছো। কে ইনকার করতে পারবে? কার ইনকার করার ক্ষমতা? ওষুধ প্রসঙ্গে সর্বপ্রথম পৃথিবীতে বই আবিষ্কার করছেন আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম। ইলমুল আতিবা, ইলমুত তিব, এর আবিষ্কারকারী হলো আল্লাহর নবী শীশ আলাইহিস সালাম, আদম নবীর সন্তান, অথবা হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। আজ থেকে নয়, ১৫০০ বছর থেকে নয়, তার পূর্বে থেকে চলে আসে যে আল্লাহর নবীগণের এই সমস্ত যদি নিয়ামত পৃথিবীতে মানুষের উপরে না থাকতো তাহলে মানুষ কিছু জানতো না। তাহলে নবীগণ হলেন কেমন আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর জন্য নিয়ামত। এই নিয়ামতকে যে ইনকার করবে তার চাইতে নামাক হারাম আর কে হতে পারে? খাইছো নবীগণের সাদকা আর বিরোধিতাও করতে ছাড়ছ না, বিরোধিতা করতে ছাড়ছ না। আল্লাহর হাবিব সর্বপ্রথম আবু রিমসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে ডেকে বলেন, আনতার রফিক ওয়াল্লাহু শাফি। আবু রিমসাকে ডেকে বললেন, নবী আবু রিমসা, আমি আল্লাহর নবী, শোনো, আনতার রফিক ওয়াল্লাহু শাফি। মানুষ যখন অসুস্থ হবে, আমি তুমি অসুস্থ লোকের বন্ধু, তাকে সাহস দেব, তাকে হিম্মত দেব, সুস্থ করবে আল্লাহ, ভালো হবা। আর শেফা দেনেওয়ালা হলেন কে? আল্লাহ। তো সুস্থতার মালিক, ট্রিটমেন্টের নলেজ, ট্রিটমেন্টের সিস্টেম একমাত্র সঠিকভাবে তার পূর্ণতা নিয়ে এসেছেন আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যেই ওষুধ পানি দিয়ে পৃথিবীতে ট্রিটমেন্ট নিয়ে সুস্থতা হয়, এটা তো পেয়েছো শেষ নবীর সাদকায়। এই নবী প্রসঙ্গে ফের বলো ভেজালের কথা কেমনি?
লজ্জার দরকার আছে না? একবার হাত উঠাইয়া বলেন তো, ইয়া রাসূলুল্লাহ। আমি সেই রংচঙের লোক নয়, তবে হাতটা উঠার উদ্দেশ্য হলো আপনারা জেগে আছেন কিনা, না ঘুমাই গিয়েছেন আপনারা? জাগছেন তো আপনারা নাকি? জাগছেন তো? আরে জোরে বলেন, জাগছেন তো? ব্রাদারান ইসলাম মুআজ্জাজ হাজরাত, আর একজন ব্যক্তি মহাত্মা সতিয়াধারী, তিনি বললেন যে মুসলমান যেই নবীর জন্য নিজের জীবন দিতে রাজি, ইমামে হুসেনের কি প্রয়োজন ছিল? কিন্তু রসুলের ভালোবাসায় নিজের গর্দন দিয়েছেন। আর হুসাইনের গোলাম যত আছে সবাই জান দিতে নবীর জন্য রাজি। মহাত্মা সাথী বলেন, এর রহস্য কি? তখন যখন তিনি রাসূলুল্লাহ জীবন কাহিনী পড়ে দেখলেন, পড়ার পর তিনি লিখছেন বই কি, বাহরে নবুওয়াত। এর মানে নবুওয়াতের সমুদ্র, নবুওয়াতের সমুদ্র, বাহরে নবুওয়াত নামক বই লিখছেন। আর তিনি বলছেন, এই পৃথিবীর মানুষ শোনো, মোহাম্মদ কোন সাধারণ ব্যক্তির নাম না, নিজের ব্যক্তিত্ব প্রচারের নাম না, কোনো আর ব্যক্তির নাম না। আরে মোহাম্মদ হলেন কে? আপন তো আপন, ছোট অবস্থায় যাকে আপন পর সময় আমিন ও সাদিক বলে ডাক দিয়েছে, সেই হলো মোহাম্মদ। তুমি চিন্টু মিন্টু লেখাপড়া করছো আর তুমি কথা বলছো রাসূলুল্লাহ কেন বিয়ে করছেন বেশি, ব্যবহারে কেন বিয়ে করছে? তোমার পূর্বপুরুষ, তোমার শিক্ষকের শিক্ষক, তিনার জীবন কিছু পড়ে দেখেন, তিনার জীবন কিছু পড়ে দেখেন। ব্রাদারান ইসলাম মুআজ্জাজ হাজরাত, হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন তিনার বাড়িতে রাসূলুল্লাহ আসলেন, আহারে দুঃখের পরিবার খুশিতে পরিবর্তন হয়েছে, বলুন সুবহানাল্লাহ। আশেপাশেকার গ্রামের লোকেরা এসে কয়, হালিমা কে এসছে তোমার বাড়ি, কোন শিশু এসে? যেন দেখছি দিনে দিনে তোমার পরিবর্তন আসতেছে, তোমার জীবনের দুঃখ কষ্ট দূর হইয়া আনন্দ আর খুশির জীবন তোমার কাছে আসতেছে। আমেনা, ওই বরকতগুলো একটু আমাদের দেবে না? এই হালিমা, ওই বরকতগুলো একটু দেবে না? বললেন, হ্যাঁ নিশ্চয়ই দেব। এই শিশু নবীরে নিয়ে আর হালিমা সাদিয়া নিয়ে গিয়ে এক তালাবে রাসূলুল্লাহর পাকে ডুবাই দিলেন, পাটাকে তালাবের জলে ডুবাই দিলেন। ওই তালাবে যত মুশরিক কাফের মুনাফিকের ছাগল ওই তালাব থেকে জল খেয়েছে, সবার ছাগলের এত বাচ্চা কাচ্চা হয়ে সবটি গরিব লোক আমির হয়ে গিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। তো বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, তাহলে যদি রাসূলের জীবনটাকে পড়া যায়, রাসূলের ইতিহাসকে পড়া যায়, রাসূলের চরিত্রকে পড়া যায়, রাসূলের পরিবারকে জানা যায়, তাহলে বুঝা যাবে যে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন তো আপন, পরের জন্য দুশমনের জন্য নবী রাহমাতুল লিল আলামিন নবী হয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে বলছে ইসলামের মধ্যে হিংসা আছে বলেন তো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় চলতে গিয়ে দেখে এক বৃদ্ধ মানুষ, বয়স্ক লোক, ঈমান কবুল করে নাই, ঈমান বুঝে নাই। এর সঙ্গে উমরের সাক্ষাৎ পাই, যে কি কাজ করছো? কই ভিক কইরা কোন রকম পেটটা চালায়। ওমর বাইতুল মালের ইনচার্জ কে ডেকে বললেন, আইসো, এইখানে এসো বলো। কই হুজুর কি হইছে? ওই যে এই ঈমান না কবুল করতে পারে, উমর বলছেন ঈমান না কবুল করে, ইসলাম না মানতে পারে, কিন্তু ইসলাম এই বৃদ্ধ লোকের ভিক্ষা করে কষ্ট করে জীবন যাপন করবে আর পাশেকার লোক সুখে জীবন যাপন করবে, ইসলাম এটা পছন্দ করে না। ধর্ম ইসলাম এটা পছন্দ
আরে জোরে বলেন, একবার আলহামদুলিল্লাহ বলে দেন। আলহামদুলিল্লাহ। বিরাদরানে মিল্লাতে ইসলামিহা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের ইনচার্জকে তিনি বলে দিলেন, শোনো, আজ থেকে নিয়ে এই বৃদ্ধ লোকের পরিবারে যত খরচ হবে বাইতুল মাল থেকে দেওয়ার পারমিশন দিলাম আমি, যাও।